আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2.4 ঘনমিটার একটি বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট করেছি আমরা ময়মনসিংহ জেলায় তিশা বালুকা উপজেলাধীন। এটা হচ্ছে 2.4 ঘনমিটার একটি বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে আপনারা 30 বছর ব্যবহার করতে পারবেন। এবং এই বায়োগ্যাস প্ল্যান্টের যে গ্যাস হওয়ার পরে যে জৈব সারটা, এটা আমরা খেতে খামারে ব্যবহার করতে পারবো। যেখানে 4 থেকে 5 কেজি সার লাগে, ওখানে 2 কেজি সার হলেই হবে। এই জৈব সার আপনি বিভিন্ন খেতে খামারে বাংলা মাছের খাওয়াতে পারবেন। তাই নয়, এই একটি বায়োগ্যাস প্ল্যান্ট করলে আমরা অফিস থেকে মিক্সার বাই সেন্টার চুলা দিয়ে থাকি। 3-4টা গরু হলে ফ্যামিলি আকারে বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবেন। অথবা 200-250 মুরগি 20টা হলে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবেন। আমরা ছোট বড় বিভিন্ন প্রকার বায়োগ্যাস প্ল্যান্ট করে থাকি। আপনারা চাইলেও যে কোনো সাইজে বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবেন। ফ্যামিলিতে একটি বায়োগ্যাস প্ল্যান্ট থাকলে আপনার 30 বছরে লাকড়ি ঝামেলা শেষ হবে। তাই নয়, সিলিন্ডার গ্যাসে রান্না করলে গ্যাসের বিস্ফোরণের সম্ভাবনা থাকে, কিন্তু বায়োগ্যাসের কোনো বিস্ফোরণের সম্ভাবনা থাকে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ দেখাবো কীভাবে লাইন টানাতে হয়। এই দেখেন, আমরা পাইপ দিয়ে লাইন টানাচ্ছি। বায়োগ্যাসের পাইপ হয়েছে আলাদা, আর আমরা দেখেন চুলা ফিটিং দিচ্ছি। চাবি নিপেল মাধ্যমে চুলা ফিটিং দিতে হয়। 1 জুল পরিমাণ লিক থাকলে গ্যাস পাবেন না, তাই সতর্কভাবে চুলা লাইন দিতে হয়। আর এই দেখেন, আমরা লাইন ওকে করেছি। এখন এখান দিয়ে আমরা টেস্ট করব গ্যাস আছে কিনা। যদি গ্যাস আসে তাহলে লাইন ওকে আছে। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের লাইন ওকে। এখন আমরা কিভাবে আগুন ধরাতে হয় এটা দেখাবো। বাটি বাদে চুলাতে আগুন ধরাতে হয়, কারণ প্রথমত আগুন ধরাতে একটু সময় লাগে। এই দেখেন, আপনারা আগুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়োগ্যাসের আগুন। সিলিন্ডার গ্যাসের চাইতে অনেক বেশি শক্তি এবং কি বেশি জ্বলে। তাই আপনারা অতি শীঘ্রই বায়োগ্যাস প্ল্যান্ট করে নিন, কারণ বায়োগ্যাস প্ল্যান্ট করলে 30 বছর আর আপনার লাকড়ির দরকার পড়বে না। দোয়াখালী রান্না বায়োগ্যাস করবো রান্না। বায়োগ্যাসের সুবিধা কত গ্রামে থেকে